সেন্ট্রাল রোডের লোকনাথ বাড়িতে সারাদিন ব্যাপী সনাতন ধর্মীয় কার্যসূচির মধ্য দিয়ে লোকনাথ ব্রহ্মচারীর 134তম তিরোধান দিবস পালন। প্রতি বছরের ন্যায় এবছরও শিলচর সেন্ট্রাল রোড স্থিত লোকনাথ বাড়িতে সারাদিন ব্যাপী সনাতন ধর্মীয় রীতি ও নিয়ম মেনে ত্রিকালজ্ঞ লোকনাথ ব্রহ্মচারীর 134তম তিরোধান দিবস পালন করা হয়। প্রথমে সকাল থেকে 8টায় গীতা পাঠ, তারপর লোকনাথ ব্রহ্মচারীর মহাপ্রয়াণের 1 মিনিট নীরবতা পালন করে দুপুর বাবার পাদুকা পূজা ও পুষ্পাঞ্জলি দিয়ে বিকেল 5:30টায় সন্ধ্যা আরতি, তারপর রাত্রে স্কুল ও কলেজের পড়ুয়াদের মধ্যে খাতা কলম ও বিবাহিত মহিলাদের মধ্যে সিঁদুর বিতরণ সহ উপস্থিত ভক্তবৃন্দদের মধ্যে সন্ধ্যা 6টা থেকে রাত্রি 10টা অবধি মহাপ্রসাদ বিতরণ করা হয়। লোকনাথের আধ্যাত্মিক শক্তি নিয়ে অনেক প্রচলিত কথা বিশ্বাস এবং মনে করা হয় সব বিপদেই তাকে স্মরণ করলে রক্ষা করেন তিনি। জানুন তার কিছু বাণী যা যে কোনো বিপদে স্মরণ করলে সমস্যা থেকে মুক্তি মেনে বলেই বিশ্বাস করা হয়। তবে তিনি স্থূলদেহ ত্যাগ করলেও আজও তিনি তার ভক্তদের রক্ষা করেন সূক্ষ্মদেহে। তাই তো তিনি তার ভক্তদেরকে অভয় বাণী দিয়ে গিয়েছিলেন যাওয়ার আগে, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিৎ দাস, রূপালী পাল, বাপ্পা দাস সহ অন্যান্যরা। আজকে লোকনাথ বাবার 134তম দিবস মানে মহাপ্রয়াণ দিবস আমরা সব ভক্তরা মিলে শিলচর সেন্ট্রাল রোডের লোকনাথ বাড়িতে আমরা পালন করছি। আমরা প্রতি বছরই এই উৎসবটা করে থাকি। আজকের পূজার ব্রহ্ম মুহূর্তে আমাদের পুজো হয়েছে ভোর 4টায়। পূজার পর সমস্ত গীতা পাঠ করা হয়েছে। তারপরে গীতা পাঠের পর আমরা 12দিতে লোকনাথ বাবা দেহত্যাগের একটু আগে সব ভক্তদেরকে বলেছিলেন, আমি 19 জ্যৈষ্ঠ বেলা 11:45 আমি দেহ ধারণ করব, তোরা অভক্ত থেকে আমি দেহত্যাগ করতে পারবো না, কাজেই তোরা সকাল 10টার ভিতরে তোরা সবাই খেয়ে নিবি। তোরা খাওয়া দাওয়ার পর আমি সেই নশ্বর দেহটা আমি ত্যাগ করব। তারপর সবাই 10টার ভিতরে খাওয়া দাওয়া শেষ করলো। তারপর লোকনাথ বাবা তাইনের রুমে চলে গেলেন, গিয়ে ধ্যান অবস্থায় তিনি স্বর্গলোকে চলে গেছেন। আমরাও আজকে সেই ভারতীয় এই উৎসবটার মানে ইয়েটার নিয়মটার ফলো করে আমরাও আজকে সেই এইখানে এটা করছি। আমরাও ঠিক 11:45 আগে বাবার দেহত্যাগ এক মুহূর্তে আমরা সব ভক্তরা একটা মানে কি বলবো স্পেশাল একটা প্রসাদ বানিয়েছি। আমরা শুধু ডাল আর অন্ন দিয়ে আমরা সবে আমরা এটা ভোগ গ্রহণ করেছি। ভোগ করানোর পরে আমরা 11:45 আমরা যেমন মনে হয়েছে বাবা যেমন আজই যেমন তিনি দেহত্যাগ করেছেন, আমরা লোকনাথ বাবাকে কুলে নিয়ে এইভাবে প্রদক্ষিণ করেছি। কথা ছিল যে লোকনাথ বাবাকে আমরা স্মরণ করে আমরা একটু যজ্ঞের মধ্যে করবো, যাতে দাহ করি। দেখলাম যে নিজের পিতাকে নিজের হাতে মানে দাহ করবো, মনে মানছে না। সব ভক্তরা বলে না, এটা করাটা ঠিক হবে না, খুব খারাপ লাগবে। সেই জন্য আমরা বাবার চরণ যুগল সামনে রেখে আমরা আজকে এই মুহূর্তে আমরা মহাযজ্ঞ সেখানে এটা করব। সেই মহাযজ্ঞের যে বর্ষটা যে থাকবে, সেই বর্ষটা আশা করি লোকের যদি কোনো রোগ থাকে বা কোনো কিছু জটিল কোনো সমস্যা থাকে, যদি সেটা বর্ষ মাখিয়ে সে স্নান করতে পারে এক মনে, তাহলে আশা করি সে রোগ মুক্ত হয়ে যাবে এবং নানা সমস্যা দূর হয়ে যাবে। কাজেই আমরা প্রত্যেকবারই আমরা পুজো করি। এটার পরে আমরা জন্মাষ্টমীও করি। এছাড়া আজকে হলে আরেকটা হলো পূজা হলো জগন্নাথ। এই যজ্ঞের পরে আমরা কি করব, আমরা একটু গান টান গেয়ে ভক্তদেরকে আমরা আশীর্বাদ দান করব। আশীর্বাদটা এইভাবে যে দেখেন স্টুডেন্টের উপরে সংসারটা ভারতবর্ষটা নির্ভর করতেছে। আমরা সেই বাবার কাছে সেই কলম পেন্সিল আরও অনেক কিছু আমরা রেখেছি, রেখে পুজো করেছি। সেইটা দিয়ে আমরা স্টুডেন্ট ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে আমরা এটা বিতরণ করে দেবো, যাতে ভবিষ্যৎটা তাদের উজ্জ্বল হয়। এই বলে এখন আমি বিশ্বাস করলাম। জয় বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু ওম বিষ্ণু বিষ্ণু ওম ওম বিষ্ণু বিষ্ণু ওম ওম তৎ বিষ্ণু ওম শান্তি ওম শান্তি ওম
পরমাত্মনে পাহি